তারপর ওই তেলের মধ্যে কিছুটা রিফাইন তেল দেব। তারপর একে একে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোটা শুকনো লঙ্কা, এলাচ। তারপর ওর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটার পেস্ট দিয়ে দেবো। তারপর কিছুটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর ওর মধ্যে নুন, চিনি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট দেব। তারপর ওর মধ্যে টমেটোর পেস্ট দেব। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। তার মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় ভালো করে। তারপর ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দেব। তারপর আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংস থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে একটি পেস্ট দেব যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। পোস্ত, কাজু, চালমগজ আর টক দই দিয়ে একটি পেস্ট বানিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। তারপর আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছুটা জল দিয়ে ফুটতে দেব। তারপর মাংসটা ফুটে আসলে আবার আলাদা একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে স্কোয়ার করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভালো করে নুন দিয়ে ভেজে নেব। হালকা করেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। তারপর ওই চিকেনের কড়াইটার মধ্যে সব পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ফেস ক্রিম দিয়ে নামিয়ে নেব। এটি রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন কিন্তু।